আশা করি আসামি মাইনুল হাসান নোবেল অতি দ্রুতই গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। যদি টাকা ফেরত চাও তাহলে তোমার যে ছবি আছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। টর্চার সেলও আছে, সেখানে কিনা মেয়েদের নিয়ে তিনি আটকে রাখেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইনুল হাসান নোবেল সহ আরও 4 জন সহযোগী আসামির বিরুদ্ধে আমরা বিগত 13/8/2025 ইং তারিখে একটি মামলা দায়ের করি সিএমএম 25 নং কোর্টে, মোহাম্মদপুর আমলি কোর্ট ছিল। তো এই আদালতে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে এই মামলার তদন্ত করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে 2/2/2026 ইং তারিখে আজকে ওই মামলার যে তদন্তকারী কর্মকর্তা আছেন এসআই নুরুজ্জামান, তিনি আজকে তার তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। সেই তদন্ত প্রতিবেদনে আজকে সম্পূর্ণ যাচাই বাছাই করে বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 25 নম্বর আদালত তিনি সন্তুষ্ট হয়ে আসামি মাইনুল হাসান নোবেল সহ তার পরিবারের বাকি তার মা সহ তার ওয়াইফ ইসরাত জাহান প্রিয়া, তার অ্যাসিস্ট্যান্ট মাসুদ রানা এবং অ্যাসিস্ট্যান্ট সৌমিক, টোটালি 5 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন, অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছেন। এখন এই মামলাটি সিএমএম কোর্টেই বিচারের জন্য অপেক্ষমান আছে। আমরা আশা করি আমরা ন্যায় বিচার পাবো এবং আশা করি আসামি মাইনুল হাসান নোবেল অতি দ্রুতই গ্রেফতার করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নোবেলের বিরুদ্ধে মূল অভিযোগটা সেটা হচ্ছে, আপনারা সবাই তো জানেনই তিনি হচ্ছেন একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তো তার যেহেতু সুন্দর একটা গানের গলা আছে এবং বেশ পপুলারিটি আছে, সে সেইটার ব্যবহার করেছে, অর্থাৎ অ্যাডভান্টেজ নিয়েছে। তিনি সেটার অ্যাডভান্টেজ নিয়ে বিভিন্ন প্রাপ্তবয়স্ক মেয়ে এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েদেরকে তার প্রেমের ফাঁদে ফেলেছে। প্রেমের ফাঁদে ফেলে তাদের থেকে বিভিন্ন সময় টাকা আদায় করেছে। ফর এক্সাম্পল, আমার যে ভিকটিম আছেন তার কাছ থেকে বিভিন্ন সময় তিনি বিকাশে প্রায় 60,000 টাকা নিয়েছেন। আপনারা যদি বিকাশের স্টেটমেন্টগুলো আমরা সেই ব্যাপারে বিকাশের সম্পূর্ণ স্টেটমেন্ট উঠিয়েছি, মানে যে বিজ্ঞ যে তদন্তকারী কর্মকর্তা আছেন এসআই নুরুজ্জামান, তিনি তদন্তকালীন সময়ে বিকাশ থেকে সম্পূর্ণ স্টেটমেন্ট উঠিয়েছেন। সেখানে সে 60,000 টাকা যে তিনি নিয়েছেন এটার প্রমাণ আছে। শুধু যে 60,000 টাকা নিয়েছেন তাও না, বিভিন্ন সময় আসামি নোবেল যখন কয়েকদিন আগে অ্যারেস্টেড ছিলেন, অর্থাৎ গ্রেফতার হয়েছিলেন, সে সময় তার বিভিন্ন মামলার বিষয় খরচ ছিল প্রায় 5 লাখ, এক জায়গায় 5 লাখ লাগতো, আরেক জায়গায় 8 লক্ষ টাকা লাগতো। এই সম্পূর্ণ টাকা তিনি আমার যে ক্লায়েন্ট বাদিনী অর্থাৎ ভিকটিম সর্বমোট 13,18,000 টাকা, 13,18,540 টাকা তিনি আমার ক্লায়েন্ট আর কি, ভিকটিম বা বাদিনী যিনি আনানিয়া শবনম রোজ, তার কাছ থেকে গ্রহণ করেছেন এবং এটা তিনি ডিসিভ করেছেন। এই ডিসিভ করার কারণে আমরা পেনাল কোডের 406, 420, 417 এবং 506 ধারায় তার বিরুদ্ধে মামলাটা আনয়ন করেছিলাম। আনানিয়া শবনম রোজ, ওনার সাথে ওনার প্রেমের সম্পর্ক যেহেতু ছিল এবং তাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছিল, সেই এঙ্গেজমেন্টের সুবাদে নোবেল এবং নোবেলের মা তাকে বিভিন্ন সময় বলেছেন, দেখো তোমার যেহেতু তোমারই হবু হাজব্যান্ড, হবু স্বামী, সো তোমাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছে, সো সে যেহেতু জেলে আছে তাকে জেল থেকে বের করার দায়িত্বও তোমার, সো তুমি টাকা পয়সা কিছু দাও, এভাবে বলে তাকে বিভিন্নভাবে ডিসিভ করে তার থেকে টাকা পয়সা নিয়েছেন। বিভিন্ন সময় যে টাকা নিয়েছিলেন সেগুলো আবার আমাদের কাছে ছবি এবং ভিডিও ফুটেজ আছে। তো যেহেতু টাকাটা নোবেল এবং নোবেলের মা, নোবেলের অ্যাসিস্ট্যান্ট সৌমিক এবং আরেকজন মাসুদ রানার মাধ্যমে সহযোগিতায় নিয়েছিলেন, তখন যেহেতু অ্যাসিস্ট্যান্টকে টাকা দেওয়া হচ্ছে সেই জন্য আমরা সেটা ভিডিও ফুটেজ আকারে তারা তখন রেকর্ড করে রেখেছিলেন, সেগুলো আমরা প্রমাণ হিসেবে আদালতে দাখিল করেছি। সেগুলো তদন্ত হয়ে ফরেন্সিক ডিপার্টমেন্ট সেগুলো চেক করে সেগুলো যে অথেন্টিক সেটার বিষয়ে সত্য প্রমাণিত হয়েছে, এই ব্যাপারে তদন্ত রিপোর্টে দিয়েছে। এবং আমাদের যে বিকাশে টাকা গিয়েছিল প্রায় 60,000 টাকা, কখনো 500, 200, 1000, 1500 এভাবে 3000, 2000 করে নিতে নিতে প্রায় 60,000 টাকা তিনি সর্বমোট 60,000 টাকা বিকাশের মাধ্যমে আদায় করেছেন। এটা আমরা 23 সাল থেকে 2025 সাল পর্যন্ত নোবেলের যে বিকাশ অ্যাকাউন্টের টোটাল স্টেটমেন্ট আছে সেটা আমরা মানে সেই স্টেটমেন্টে আমরা দেখতে পাইছি আর কি, টোটাল 60,540 টাকা। এখন নোবেলের ওয়াইফ হচ্ছেন ইসরাত জাহান প্রিয়া, যিনি কিনা নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন, নারী শিশু মামলায়। তো ওই মামলারও আগে থেকে আমার বাদিনীর সাথে নোবেলের পরিচয় ছিল এবং সেই পরিচয় কিন্তু 2023 সাল থেকে, তখন থেকেই প্রেমের সম্পর্ক এবং সেই প্রেমের সম্পর্ক আস্তে আস্তে টাকা নিতে নিতে যখন নোবেল শুধু একজনই না, সে আরও অনেক মেয়ের সাথে এরকম টাকা নেওয়ার ঘটনা ঘটাইছে। আরও বেশ কয়েকজন নাম আমার এই মুহূর্তে মনে আসছে না, আমার বাদিনীর থেকে আমি শুনেছি। এবং আমি এরকমও শুনেছি নোবেলের যে ডেমরার যে বাসা সেখানে তার একটা স্টুডিও আছে, আমি শুনেছি সেই স্টুডিওতে নাকি তার একটা টর্চার সেলও আছে, সেখানে কিনা মেয়েদের নিয়ে তিনি আটকে রাখেন। আমাকে আমার ক্লায়েন্ট যেভাবে বলেছেন আমি সেভাবে আর কি বললাম।
যে ওই টর্চার সেলে তিনি প্রায় সময় মেয়েদেরকে আটকে রেখে তাদেরকে শারীরিক নির্যাতন করে, মানসিক নির্যাতন করে এবং তাদের থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে। ফর এক্সাম্পল আমার ক্লায়েন্ট যখন তার কাছে পরবর্তীতে টাকা ফেরত চায়, সে তাকে হুমকি ধামকি দেয় যে যদি টাকা ফেরত চাও তাহলে তোমার যে ছবি আছে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, ভাইরাল করে দিব। এই অভিযোগ মানে থ্রেট শুধুমাত্র নোবেলে দেয় নাই, নোবেলের যে বর্তমান স্ত্রী ইশরাত জাহান প্রিয়া আছে তিনিও দিছে।